আমরা আজকে চট করে রান্না করে ফেলি হোয়াইট সস চিকেন পাস্তা। এটা খুব সহজে, খুব কম সময়ে, খুব দারুণ একটা টেস্টি খাবার। তাহলে আর সময় নষ্ট না করে কাম। প্রথমেই আমরা একটা ফ্রাইং প্যানে আমরা একটু ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড তেল আমরা একটু নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। মনে রাখবেন, পেঁয়াজের টুকরো খুব ছোট করে কাটলে সেটা একদম গলে যাবে, তাই আমি একটু বড় বড় পেঁয়াজের টুকরো রাখলাম। দেখে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে রান্না করব। পেঁয়াজ করার সময় আমরা আগে থেকে কেটে রেখেছি গার্লিক, রসুন। এটাকে আমরা কাটবো না, জাস্ট এইভাবে আমরা চপ করে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা চপ করা রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা ব্রাউন হয়ে গেছে আর এদিকে কাঁচা গন্ধটাও রসুনের চলে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে নেব অর্ধেক করে কাটা বাটন মাশরুম। আমরা এই হোয়াইট সস চিকেন পাস্তা যেটা আমরা বানাচ্ছি, সেটা এমন কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি যেগুলো খুব সহজেই আমাদের বাড়িতে থাকে। আমাদের বাড়ির মধ্যে চেনা জানা জিনিসগুলো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি, খুব কম সময়। দেখুন, আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্ট, এখন আমি ওকে বলবো ব্ল্যাক পেপার যেটা আছে সেটা একটু হামানদিস্তাতে একটু গ্রাইন্ড করার জন্য। আচ্ছা, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা ওই ব্ল্যাক পেপারটাকে এমনভাবে গ্রাইন্ড করব যে খুব বেশি মিহি করবো না, আবার খুব বেশি বড় রাখবো না। মানে একটু যখন আমরা খাবো তখন যেন ওই একটু জিভের মধ্যে একটু ক্রাঞ্চিনেস লাগে, একটু বেশ একটা সেন্সেশন, একটা ঝাল ঝাল সেন্সেশন পাওয়ার জন্য আমরা এটাকে অর্ধেকটা ঠিক আমরা গুঁড়ো করবো, অর্ধেকটা রেখে দেবো গোটা গোটা। এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প করে গ্রাইন্ড করা ব্ল্যাক পেপার, হালকা করে, আর সঙ্গে দেব একটু নুন। এখানে ব্ল্যাক পেপারটা আমি এমনভাবে ইউজ করব, আমি তিনবার আমি ব্ল্যাক পেপার ইউজ করব। এখন যেটা ইউজ করছি এটা তেলের সাথে ভাজা হচ্ছে, ফলে ওই যেটা ভাজা ফ্লেভার একটা গোলমরিচের একটা স্মেল আসবে। পরবর্তীকালে আমি এটা বয়েলের সঙ্গে ইউজ করব, একটা বয়েলি একটা এসেন্স আসবে, এবং সবশেষে আমি ব্ল্যাক পেপার একটা গার্নিশিং এর জন্য দেবো, ফলে ফ্রেশ একটা গোলমরিচের একটা গন্ধ আসবে। এখানে বেসিক্যালি এই গোলমরিচের একটা খুব বড় ভূমিকা আছে এই রান্নাটার মধ্যে। অতএব এই যে তিনবার আমি ইউজ করব, এটা স্পেশালি এবং খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। মাশরুম মোটামুটি প্রায় একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, মোটামুটি রান্না হয়ে গেছে। এখন দেবো আমরা চিকেন স্ট্রিপ। আগে থেকে বোনলেস চিকেন আমরা একটু রেখে দিয়েছি, বোনলেস চিকেন। এখন এর মধ্যে আমরা বোনলেস চিকেনটা মিশিয়ে দেবো। এবার আমরা একটু ফ্লেমটা একটু হাই করব। হাই ফ্লেমে আমরা এই চিকেনটাকে, আচ্ছা, এই রেসিপিটা কিন্তু আমার নিজের না, বিভিন্ন সমাজ মাধ্যমে ঘেটে অনেক কিছু রেসিপির সাথে পাঞ্চ করে এবং কিছু একটা থিঙ্কিং করে বানাবার চেষ্টা করেছি। দেখা যাক কেমন লাগে। এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো অল্প করে একটু
আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাপারটা খুব জমবে। এবার এর সাথে আমরা একটু মিশিয়ে দেবো চপ করে কেটে রাখা ফ্রেশ পার্সলে। ব্যাপারটা হেভি ডেলিশিয়াস হবে আর টেস্টি। এখন আমরা এর সাথে মেশাবো সবজি, ভেজিটেবলস এর মতো যা আপনারা খেতে পছন্দ করেন বা সেই রকম ভেজিটেবলস আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করেছি সামান্য কেটে রাখা গাজর অল্প এবং সামান্য কিছু ক্যাপসিকাম। আপনারা নিজেদের নিজস্ব পছন্দ অনুযায়ী আমরা সবজি ব্যবহার করতে পারেন। আমরা স্ট্রেট গো টু দা এই সবজিগুলোকে সামান্য করে অল্প একটু টস করে নেব এর সাথে। এখন আমরা এর মধ্যে মিশিয়ে দেবো অর্ধেক কর্নফ্লাওয়ার এবং অর্ধেক ময়দা। আমি আগে থেকে মিক্স করে রেখেছি। এখানে এটা ওই যে গ্রেভিতে একটা ওই থকথকে স্টিকি ব্যাপারটা আনার জন্য আমরা এখানে এখন ইউজ করব অর্ধেক কর্নফ্লাওয়ার এবং অর্ধেক ময়দা আগে থেকে মিশিয়ে রাখা, সেটা আমরা এখন ইউজ করতে চলেছি। এটা যেন খুব ভালো করে সবকিছুর সাথে একটা হালকা কোটিং চলে আসে। আচ্ছা, এখন এর সাথে অ্যাড করব ঠান্ডা দুধ। মনে রাখবেন দুধটা কিন্তু একটু ব্যবহার করবেন, কারণ না হলে লাম্পস হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। ফলে এখন আমরা ঠান্ডা দুধ এর মধ্যে, আঁচটা বাড়িয়ে দিয়ে আমরা ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নার বৈশিষ্ট্য হলো, আমরা সাধারণত পাস্তা বানাতে গেলে আমরা পাস্তাটাকে আলাদা সিদ্ধ করে রাখি, পাস্তার সস আলাদা বানাই, ভেজিটেবলস আলাদা টস করে রাখি। এক্ষেত্রে যে রান্নাটা করছি সেটা হচ্ছে আলাদা করে সমস্ত কিছু একসাথেই করবো। আই মিন সসটাও একসাথে রেডি হবে, ভেজিটেবলস বা চিকেন যেগুলো একসাথে রেডি হবে, এবং সবচেয়ে বড় কথা আমরা পাস্তা যেটা ইউজ করবো, আমরা পাস্তা এর মধ্যেই ইউজ করবো। পাস্তাটা তৈরি হবে একসাথে, ওয়ান ইন হোল। আমরা ডাইরেক্ট যে পাস্তা আছে, আমি এখানে লম্বা স্ট্রেট পাস্তাগুলো নিয়েছি, ডাইরেক্ট আমরা এখন দিয়ে দেবো। পাস্তাটা যে একসাথে সিদ্ধ করলে কি হবে, যে এই যে গ্রেভি আছে, এই গ্রেভিটা পাস্তার মধ্যে ইনসাইড অ্যাবজর্পশন করবে এবং পাস্তার টেস্ট তাতে অনেক গুণ বেড়ে যাবে। আমরা সাধারণত পাস্তা সিদ্ধ করে জলটা ড্রেন আউট করে দিই, এখানে নিউট্রিশিয়ানস অনেক বেরিয়ে যায়। এক্ষেত্রে পুরো হোল একের সাথে সিদ্ধ হচ্ছে এবং যে সিদ্ধটা হচ্ছে, এই যে গ্রেভিটা ওর মধ্যে ইনসার্ট হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, ফলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আমরা এখন একটু ঢাকা দিয়ে রেখেছি একটু স্টিমে, ওটাকে টোটাল বয়েল করার জন্য, এবং যে পাস্তাটা দিয়েছি পাস্তাটা ভালো করে সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো। আমরা ফিরে আসছি আবার স্টিম করার পরে। একদম গ্রেভি পাস্তাটা হেভি হবে। যখন খাবো আমরা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, একদম ফাইনাল, একদম খুব ভালো। পাস্তা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন সব শেষে আমি একটু দিয়ে দেবো লেটুস পাতা। লেটুস পাতা দেবো, সঙ্গে দেবো চেরি টমেটো অর্ধেক করে কাটা। দেখতে পাচ্ছেন একদম স্যালাডের থেকেও ভালো জিনিস এটা। খেয়ে তো একবার দেখবেন, তারপরে বুঝবেন। এর জন্য দিয়ে দেবো একটু বাটার। এখন একটু দিয়ে দেবো এর মধ্যে আমরা লিকুইড চিজ, যেটাকে আপনারা চিজ স্প্রেডও বলতে পারেন। সবশেষে গার্নিশিং করার জন্য ব্ল্যাক পেপার।
এটা একটা এখন ব্ল্যাক পেপারটা শেষে দেবো এই কারণে, কারণ যেটা ফ্রেশ একটা ফ্লেভার আমরা সব শেষে একটা পাবো এবং একটা ঝাল ঝাল সেন্সেশন পাবো, সেই জন্য ব্ল্যাক পেপারটা এখন দিচ্ছি এবং সেই সঙ্গে একটু দিয়ে দেবো অল্প করে চিলি। আমাদের হোয়াইট সস চিকেন পাস্তা, দিস ইজ ফর ইউ। মুখের মধ্যে একদম মিলিয়ে গেল।